ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন প্যারামেডিকেলের ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের ডেট ডিক্লেয়ার হয়ে গেছে। ফিসটা চেঞ্জ হয়েছে, কত হয়েছে সেটাও তোমাদের জানিয়ে দেব। এক্সাম প্যাটার্নে কোনো চেঞ্জ হয়েছে এসছে কিনা সেটাও জানিয়ে দেবো। বেস্ট বুকস কি কি আছে, এই পার্টিকুলার পরীক্ষার পিওয়াই কিউ কোথায় পাবে, এই পার্টিকুলার যে পরীক্ষাটা সেখানে 13টা কোর্স আছে, তার মধ্যে বেস্ট কোর্স কোনগুলো সেটাও বলে দেব। ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলে দেব। কাট অফ কত থাকতে পারে সেটাও বলে দেব। যারা চ্যানেলে নতুন এবং ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। অলরেডি কিন্তু উত্তরণ ব্যাচ চলছে এবং আরো কিন্তু প্রচুর প্রিপারেশন ভিডিও আসবে। তাই তোমার একটা ভালো র্যাঙ্কের জন্য এসএমএফডব্লিউবি 2025-এ অবশ্যই করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলো শুরু করি। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যেখানে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে ফর্ম ফিল আপটা চলবে 2/6 থেকে 4/7/2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ ফর্ম ফিল আপটা আমাদের চলবে, ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে 2 জুন থেকে। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 2 জুন থেকে, চলবে 4 জুলাই পর্যন্ত। 4 জুলাই পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটা চলবে, অর্থাৎ বেশ লং একটা সময়। এই সময়ের মধ্যে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে পারবে। তার জন্য দুখানা ওয়েবসাইট রয়েছে, এটা একটা ওয়েবসাইট আছে আর এই একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে, তো ফর্ম ফিল আপের জন্য ওয়েবসাইটটা কিন্তু এটা, এখানে ফর্ম ফিল আপটা হবে। বাকি ডিটেলস কিন্তু দেয়া হয় এই উপরের ওয়েবসাইটটাতে। এখানে শুধু ফর্ম ফিল আপের জন্য সমস্ত তথ্য থাকে, ইনফরমেশন ব্রাউজার থাকে, এগুলো। তো এবারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হচ্ছে সেটা যদি আমরা দেখে নিই, তো 2 নম্বর যদি আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নিই, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কি বলা হচ্ছে যে 10+2 পাস করতে হবে। 10+2 পাস করতে হবে কি কি নিয়ে? ফিজিক্স, ফিজিক্স কেমিস্ট্রি, ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি, এই 3টে সাবজেক্ট থাকতে হবে। তো বেসিক্যালি এটার মানে দাঁড়ায় এরকমই। তো ওখানে একটা জিনিস দেওয়াও আছে, দেখে নাও, এই পাস 10+2। তো এখানে কিন্তু নাম্বারের কড়াকড়ি তেমন কিছু নেই, পাস করলেই চলে। তবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাতে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুটোতেই কিন্তু পাস থাকতে হবে, তবেই তুমি কিন্তু এলিজিবল। ঠিক আছে, থিওরিতেও পাস করতে হবে, প্র্যাকটিক্যালেও পাস করতে হবে। বোঝা গেল? এবারে 3 নম্বর যে ইনফরমেশনটা প্রয়োজন, এই ভিডিওটা দেখার পর কিন্তু আর তেমন কোনো প্রশ্ন তোমাদের মধ্যে থাকবে না আশা করি। যদি থাকে অবশ্যই কমেন্ট করো। 3 নম্বর যেটা, যে ফিজ, অ্যাপ্লিকেশন ফিস কত রাখা হয়েছে? অ্যাপ্লিকেশন ফিস কিন্তু 600 টাকা রাখা হয়েছে। গত বছর যেটা 500 টাকা ছিল সেটা 100 টাকা ইনক্রিজ করে কিন্তু 600 টাকা করা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এরপরে যদি আমরা চলে আসি 4 নম্বর জায়গায়, যে এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্ন, এক্সাম প্যাটার্ন কেমন হয়? তো যারা অলরেডি উত্তরণ ব্যাচে আছো তো তারা মোটামুটি প্রত্যেকেই জানো। তো এখানে বলে রাখি, এটা একটা এমসিকিউ লেভেল পরীক্ষা বা এমসিকিউ ওরিয়েন্টেড, এমসিকিউ ওরিয়েন্টেড এক্সাম। ঠিক আছে, শুধুমাত্র এমসিকিউ থাকে। ফুল মার্কস কত? 100 নাম্বার থাকে, 100 মার্কসের পরীক্ষা হয়। সেই 100 মার্কসের পরীক্ষার মধ্যে 3টে সাবজেক্ট থাকে। বায়োলজি, বায়োলজি থাকে, সেই বায়োলজিতে থাকে হচ্ছে 50 নম্বর। ফিজিক্স থাকে, ফিজিক্সে থাকে হচ্ছে 25 নম্বর। এবং কেমিস্ট্রি থাকে, সেই কেমিস্ট্রিতে থাকে কিন্তু 25 নম্বর। তো টোটাল আমাদের দাঁড়াচ্ছে 100 নম্বর। তো প্রত্যেকটা কোশ্চেন ইচ কোশ্চেন 1 মার্কসের হয়। তো টোটাল 100টা কোশ্চেন থাকে 100 নাম্বারের। 100টা কোশ্চেন থাকে 1 মার্কসের, সেখান থেকে আমরা বলতে পারি 100 নম্বর। এবার এই 100 নম্বর যে 100টা কোশ্চেন আছে, প্রত্যেকটা কোশ্চেনে মান কিন্তু এক, পজিটিভ এক। তুমি যদি ভুল করো তাহলে কিন্তু নো নেগেটিভ, নো নেগেটিভ, কোনো নেগেটিভ কিন্তু এখানে নেই, কোনো নেগেটিভ থাকে না। তুমি কত পাবে? 0 পাবে। ওই কারণেই কিন্তু এখানে বেশ ভালো নাম্বার ক্যারি হয়, কারণ সবাই করে আসতে চায়। তো এবারে এক্সাম প্যাটার্ন তোমরা জানতে পারলে।
এক্সাম প্যাটার্নের পর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে এক্সাম প্যাটার্ন জানা হয়ে গেল, এবারে আমরা বেস্ট বুক কি হতে পারে। দেখো, বাজার চলতি কিন্তু এস এম এফ ডাব্লিউবির জন্য, এর জন্য কোনো বই নেই, কোনো বই নেই। তুমি বাজারে এস এম এফ ডাব্লিউবির কোনো বই পাবে না। কিন্তু এস এম এফ ডাব্লিউবির যে সিলেবাস, সেই সিলেবাসের বই কিন্তু অবজেক্টিভ, প্রচুর প্রচুর বই কিন্তু বাজার চলতি তুমি পেয়ে যাবে। যে কোনো একটা অবজেক্টিভ বই তুমি কিনে নিতে পারো, কোনো সমস্যা নেই। এছাড়া তোমরা ক্লাস 11-12 যে টেক্সট বইটা ফলো করতে, যে ফলো করতে, সেটা সাঁতরা হতে পারে, সেটা পারুলের হতে পারে, সাঁতরা, পারুল বা ছায়া, যে কোনো একটা বই তোমরা ফলো করতে পারো। এই বইগুলোর যে এক্সাম্পল দেয়া আছে, সেই এক্সাম্পল গুলোও কিন্তু ফলো করতে পারো। এছাড়া যদি একদম এস এম এফ ডাব্লিউবি ওরিয়েন্টেড তুমি কিছু পেতে চাও, তাহলে কিন্তু আমাদের তৈরি স্টাডি মেটেরিয়াল তুমি কিন্তু বাই করতে পারো। স্টাডি মেটেরিয়াল তুমি বাই করতে পারো, যেখানে ইনফরমেশন প্রচুর প্রচুর দেয়া আছে, যে ইনফরমেশন গুলো থেকে তুমি কিন্তু এমসিকিউ নামাতে পারবে। অর্থাৎ যে এমসিকিউ আসুক না কেন, তুমি কিন্তু করে আসতে পারবে। ঠিক আছে? এখানে একদম ইনফরমেশন ভরে ভরে ইনফরমেশন দেয়া আছে এমসিকিউ করার জন্য। তো এই স্টাডি মেটেরিয়ালটা লাস্ট 7 থেকে 8 বছর আমরা প্রিপেয়ার করি, এবং আমাদের থেকে প্রচুর স্টুডেন্ট নিয়ে কিন্তু উপকৃত হয়েছে। এই স্টাডি মেটেরিয়ালটা কালেক্ট করতে হলে 7501656953 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। অত্যন্ত ভালো একটা স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে। ডেমো দেখার পর কি তোমরা নেবে, তার আগে নেয়ার কিন্তু দরকার নেই। এরপরে যদি আমরা 6 নম্বরে চলে আসি, যে সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার কোনগুলো আমাদের পড়া উচিত, চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যদি আমরা সাবজেক্ট ওয়াইজ বলে দিই, তো বায়োলজিতে যেহেতু 50 নম্বর, তাহলে বুঝতেই পারছো যে সমস্ত চ্যাপ্টার থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন তোমরা পাবে না। তো এখানে বায়োলজিটা ফুল করে রাখাই বুদ্ধিমানের কাজ, ফুল সিলেবাস কমপ্লিট করে রাখা বুদ্ধিমানের কাজ, যেটা অলরেডি কিন্তু উত্তরণ ব্যাচের প্লেলিস্টে চলছে, অনেকদিন আগে থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। সেই প্লেলিস্টে একবার ভিজিট করে নিতে পারো, অবশ্যই অবশ্যই আমি লিঙ্ক দিয়ে রাখবো, ফুল সিলেবাস। এছাড়া যেগুলো করতেই হবে, সেটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন তোমাকে করতেই হবে। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, যেটার অলরেডি ক্লাস দেয়া আছে। তারপরে হিউম্যান ফিজিওলজি, এই চ্যাপ্টারটা তোমাকে বা এই ইউনিটটা তোমাকে ভালো করে করতে হবে। হিউম্যান রিপ্রোডাকশন বলে যে পার্টটা আছে, সেটা খুব ভালো করে করতে হবে। এছাড়া তোমাকে ক্লাস 12-এ জেনেটিক্স যে মডিউল আছে বা জেনেটিক্স যে ইউনিট আছে, সেটা খুব ভালো করে করতে হবে। তার সঙ্গে তুমি করে রাখতে পারো হেলথ অ্যান্ড ডিজিজ, এই পার্টিকুলার জায়গায় যে পার্টটা আছে, সেটাও কিন্তু খুব ভালো করে করে রাখতে পারো। এগুলো করে রাখলে কিন্তু যে 50 নাম্বার থাকে, সেখান থেকে তুমি কিন্তু খুব ভালো করেই 35 মতো স্কোর করতে পারবে। ঠিক আছে? 35 মতো স্কোর এখান থেকে তুমি কিন্তু খুব সহজেই করে নিতে পারবে, যদি তুমি এই পার্টগুলো করে রাখতে পারো। এবং এই উত্তরণ ব্যাচে বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টারে, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু তোমরা ক্লাস পেয়ে যাবে, তোমরা এমসিকিউ পেয়ে যাবে। সেখান থেকে অবশ্যই অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে বলে রাখছি, 90 থেকে 95% কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। সাথে সাথে এই স্টাডি মেটেরিয়াল যদি তোমরা ফলো করো, তাহলে কিন্তু তোমাদের কমন পাওয়ার প্রবণতাটা কিন্তু আগের থেকে অনেক অনেক বেড়ে যাবে। ঠিক আছে? এটা তোমরা ধরে রাখতে পারো যে 100% তোমরা কমন পেয়ে যাবে। এরপরে চলে আসি যে কেমিস্ট্রিতে কোনগুলো আমরা করব। কেমিস্ট্রিতে তো মাত্র 25 নাম্বার আছে। তো কেমিস্ট্রিতে 25 নাম্বারের জন্য ইনঅর্গানিক যে কেমিস্ট্রি হয়, মানে তোমার কেমিস্ট্রির যে ইনঅর্গানিক পার্ট হয়, সেটা কিন্তু খুব ভালো করে করে রাখা উচিত। তার মধ্যে ব্লক কেমিস্ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ব্লক কেমিস্ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পলিমার, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আমরা বলতে পারি তোমার এভরিডে কেমিস্ট্রি, যেটা এভরিডে লাইফ কেমিস্ট্রি, এটা একটা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইগুলো এগুলো কিন্তু খুব ভালো করে তোমাদেরকে করতে হবে। এবার যদি অর্গানিক পার্ট থেকে আমরা বলে দিই, অর্গানিক পার্টের যদি আমরা বলি,
সেক্ষেত্রে আমরা বলবো জিওসিটা ভালো করে করতে, জিওসি 1, জিওসি 2। এবার যদি ফিজিক্যাল পার্টে চলে যাই, ফিজিক্যাল পার্টে, তাহলে ফিজিক্যাল পার্টে থেকে তোমরা করে রাখতে পারো অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাটমিক স্ট্রাকচার। এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন পাবে, ওই কোয়ান্টাম নাম্বারের সেট কোনটা ঠিক কোনটা ভুল এই ধরনের প্রশ্ন থাকে। তারপরে তোমরা পিরিয়ডিক টেবিল করতে পারো, তোমরা এমওটি করতে পারো, মলিকিউলার অরবিটাল থিওরি করতে পারো, তোমরা কেমিক্যাল বন্ডিং করতে পারো। এইগুলো কিন্তু যদি তোমরা করে রাখো, এখান থেকে যে 25 নাম্বার আসে সেখান থেকে কিন্তু অন্তত 15 থেকে 17 নাম্বার এই জায়গাগুলো থেকে কিন্তু হয়, এই জায়গাগুলো থেকে হয়। তো এখানে এই জায়গাগুলো থেকে তোমাদের ইনফরমেশন চাই, সেই ইনফরমেশন কিন্তু তুমি পেয়ে যাবে আমাদের স্টাডি মেটেরিয়াল কালেক্ট করলে, আমাদের ক্লাস করলে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। ঠিক তারপরেই যদি আমরা ফিজিক্সে চলে আসি, যেটা দেখে মোটামুটি প্রায় ম্যাক্সিমাম বাচ্চা একটু ভয় পায় ফিজিক্সটা নিয়ে। তো এই ফিজিক্সে 25 নাম্বার আছে। এই 25 নাম্বারটা বেসিক্যালি থাকে হচ্ছে লাইট, সাউন্ড, অর্থাৎ তুমি বলতে পারো যে ওয়েভ যে পার্টটা আছে ওয়েভটা করে রাখতে পারো। মডার্ন ফিজিক্সের যে পার্টটা আছে মডার্ন ফিজিক্সটা করে রাখতে পারো। তারপরে হচ্ছে তোমরা করে রাখতে পারো ইলেকট্রিক যে পার্টটা আছে, ইলেকট্রিকের যে পার্ট, স্ট্যাটিক ইলেকট্রিক, এগুলো যে পার্টটা আছে এটা করে রাখতে পারো। তারপরে গ্র্যাভিটেশন করে রাখতে পারো, গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশন থেকে বেশ দু একটা প্রশ্ন আসতে দেখা যায় পিআইকিউতে, গ্র্যাভিটেশন থেকে করে রাখতে পারো। নিউটন লজ অফ মোশনের যে পুলির ম্যাথ গুলো হয়, পুলি টাইপের যে ম্যাথ, সেই ম্যাথ গুলো তোমরা করে রাখতে পারো। তারপরে ধরে নাও ওয়ার্ক পাওয়ার এনার্জি, এগুলো থেকেও কোশ্চেন আসে। তারপরে যদি আরো বলা যায়, আরো ডিটেলসে যদি আমরা চলে যাই, তো এই কটা যদি তোমরা করে রাখতে পারো এইগুলো, তাহলে এই 25টার মধ্যে 13-14টা প্রশ্ন কিন্তু খুব ভালো করেই পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইগুলো খুব সহজে তোমরা করে নিতে পারবে। এরপরে যদি আমরা পিওয়াই কিউ ব্যাপারটা দেখে নিই, যে পিওয়াই কিউ পাওয়া যায় কিনা, পিওয়াই কিউ পাওয়া যায় কিনা। এখানে কি হয়, এই যে কোশ্চেন পেপারটা আছে, কোশ্চেন পেপার, এসএমএফডব্লিউবির কোশ্চেন পেপার, তোমার সেটা প্রিভিয়াস ইয়ার বলো বা তোমরা এবারে যখন পরীক্ষা দেবে, সেগুলো কিন্তু বাড়িতে আনতে দেয়া হয় না, বাড়িতে আনতে দেয় না। যদি বাড়িতে আনতে না দেয় সেক্ষেত্রে কিন্তু পিওয়াই কিউ রাখাটা মুশকিল। তবুও মেমোরি বেসড কিছু পিওয়াই কিউ থাকে, সেই পিওয়াই কিউ গুলো কিন্তু 2024-এর যে এসএমএফডব্লিউবি প্লে লিস্ট আছে সেখানে কিন্তু একটা ভিডিওতে আপলোড করে দেয়া আছে। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ভিডিওটা, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। এরপরে আমরা যদি দেখে নিই যে আমরা কি কি নিয়ে ডিসকাস করবো বলেছিলাম, দেখো ফর্ম ফিল আপ ডেট, ফিজ, এক্সাম প্যাটার্ন, বেস্ট বুক, পিওয়াই কিউ। এবারে আমরা ডিসকাশন, ইম্পর্টেন্ট চ্যাপ্টারও হয়ে গেল। এবারে আমরা ডিসকাশন করব যে বেস্ট কোর্স আর এই কাট অফ ব্যাপারটা নিয়ে। তো আমরা যদি কাট অফটা নিয়ে প্রেডিকশন করে নিই, তাহলে দেখো, তো বায়োলজিতে আমরা কি বললাম, বায়োলজিতে আমরা বললাম এইগুলো পড়লে মোটামুটি আমরা কত 35 মতো স্কোর করতে পারছি। 35, এখানে 15, আর এখানে হচ্ছে 14। তাহলে খুব সহজেই বায়োতে 35, তারপরে হচ্ছে ফিজিক্সে 14, আর কেমিস্ট্রিতে হচ্ছে 15। যেরকম স্কোর করি দেখো, তাহলে আমাদের তিনটে মিলিয়ে আছে 64/100। তো এইটা আমাদের একটা কাট অফ জায়গা ধরে রাখবো। এর অনেক কমেও তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, তার কারণ এখানে কিন্তু টোটাল 13খানা কোর্স আছে এবং প্রচুর প্রচুর প্রাইভেট কলেজ আছে। সরকারির জন্য তোমরা মোটামুটি এই যে নাম্বারটা আছে এখানে পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে তোমরা টার্গেট করো 75 নাম্বারের জন্য। টার্গেট যদি তোমাদের 75 নাম্বার থাকে তাহলে তোমরা কিন্তু খুব সহজেই এই জায়গাটা রিচ করতে পারবে। এই জায়গাটা রিচ করলে তুমি তোমার ইচ্ছা মতো, তুমি তোমার ইচ্ছায় একটা কোর্স পেয়ে যাবে। এর কম হলে তুমি পাবে, কিন্তু তখন তুমি তোমার ইচ্ছায় পাবে না, যেগুলো পড়ে থাকবে সেগুলো পাবে। যেমন কেউ হয়তো 35ও গভর্নমেন্ট কলেজ পাবে, সে বেস্ট 10টা কোর্সের মধ্যে হয়তো পেলো না। কেউ 35-এর কম পেয়েও পাবে, সে হয়তো তার বেস্ট কোর্সটা পেলো না। তুমি যদি 60 থেকে 65-র মধ্যে বিলং করো, তাহলে তুমি তোমার ইচ্ছা মতো কিন্তু একটা গভর্নমেন্ট কোর্স পেতে চলেছো। তোমার টার্গেট থাকা উচিত 75, এবং আমাদের একটা অ্যাজ ইউজুয়াল কাট অফ বলতে পারি 64 থেকে 65-র মধ্যে ঘোরাফেরা করবে এবছর। তো এবারে আমরা যদি দেখে নিই যে আমাদের বেস্ট কোর্স, যদি আমরা দেখে নিই আমাদের বেস্ট কোর্স কি কি আছে, তো 13টা কোর্স আছে বললাম।
তার মধ্যে যদি আমরা 1 2 3 4 করে সাজাই, সব থেকে প্রথমে থাকবে কিন্তু ডিএমএলটি। রিক্রুটমেন্ট প্রচুর প্রচুর হয়, তার কারণ হচ্ছে ডিএমএলটি প্রচুর নেওয়া হয়, কন্ট্রাকচুয়াল ডাব্লিউবিইউএইচএস এর আন্ডারে নেওয়া হয়, ডাব্লিউবি হেলথ এর আন্ডারে নেওয়া হয়। আবার এই কোর্সটা করলে একটা ভালো জিনিস তোমরা পাবে, যে এইটা থেকে যদি তোমরা ল্যাটেরাল এন্ট্রি নাও, ল্যাটেরাল এন্ট্রি সেটা ডাব্লিউবিইউএইচএস সেখান থেকে করায়, তখন তুমি কিন্তু বিএমএলটি অর্থাৎ ব্যাচেলারও করতে পারবে। একমাত্র এই কোর্সটাতেই কিন্তু এই সুবিধাটা রয়েছে, তাই এই কোর্সটা সব থেকে টপেস্ট কোর্স 13টা কোর্সের মধ্যে। 2 নম্বর যদি আমরা বলি, সেটা ডিআরডি 2 নম্বর। 3 নম্বরে আমরা বলতে পারি ডিওপিটি অর্থাৎ অপটোমেট্রির যে কোর্সটা হয়। 4 নম্বরে আমরা বলতে পারি ডিসিসিটি। 5 নম্বরে আমরা বলবো তোমার ডিপিটি। 6 নম্বর হচ্ছে ডিওটিটি। 7 নম্বর হচ্ছে তোমার ডিআরটি, ডিআরটি 7। তারপরে হচ্ছে ইসিজি, ইসিজি হচ্ছে তোমার 8, ইসিজি তোমার 8। 9 নম্বর হচ্ছে ডায়ালাইসিস, ডায়ালাইসিস যে কোর্সটা আছে, ডায়ালাইসিস টেকনিশিয়ান। তারপরে তুমি 10 নম্বর বলতে পারো ডিডিসিটি। এই 10টা কোর্স কিন্তু বেস্ট কোর্স। তার মধ্যে প্রথম 5টা কিন্তু সব থেকে বেস্ট। তার সঙ্গে তুমি এই ডিপিটি আর ডিওটিটি একই র্যাঙ্কে থাকে, তো আমি র্যাঙ্কিং এর হিসাবে 5 আর 6 এখানে করলাম। এর সাথে আরো একটা কোর্স কিন্তু করে রাখতে পারো, আমি 11খানা কোর্স বলে দিচ্ছি, সেটা হচ্ছে বিপিএফটি। এইগুলো কিন্তু তোমরা করে রাখতে পারো। এগুলো খুব খুব ভালো কোর্স, এই 11টা কোর্স। তো এবারে বলি যে তোমাদের এই কোর্সগুলোর জন্য খুব ভালো করে পড়াশোনা করতে হবে। তোমাদের এখনো এক্সাম ডেট ডিক্লেয়ার হয়নি ঠিক কথা, কিন্তু দেখো জুলাইয়ের 4 তারিখে যেহেতু তোমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট হচ্ছে, তো তোমরা ধরে রাখতে পারো এই যে পার্টিকুলার পরীক্ষাটা জুলাই মাসের শেষের দিকে হতে পারে। জুলাইয়ের শেষে, জুলাইয়ের শেষে পরীক্ষা হতে পারে, একদম জুলাইয়ের শেষের দিকে, শেষ সপ্তাহে এই পরীক্ষাটা হলে হতে পারে। তো অলরেডি উত্তরণ ব্যাচ চলছে, অবশ্যই অবশ্যই করে উত্তরণ ব্যাচটা ভিজিট করো, প্লেলিস্টটা প্রচুর প্রচুর ভিডিও আছে। তার সাথে স্টাডি মেটেরিয়ালের জন্য 7501656953 নাম্বারে যোগাযোগ করো। একদম ডিটেল স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমরা কিন্তু এমসিকিউ খুব সহজেই করতে পারবে এবং জানা পাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি বাজিয়ে দিও।